হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেক সুন্দর একটি ব্লগ হতে যাচ্ছে। আমাদের জামালপুর জেলার সবচাইতে বড় এবং ঐতিহ্যবাহী পার্ক স্বপ্ননীল পার্কের উদ্দেশ্যে আমরা এই ব্লগটি শুরু করেছি। তো পার্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই সবাই একটি করে গেঞ্জি পরে নিলাম। তো তারেক ভাই দেখছে যে সবাই কি গেঞ্জিগুলো আসলে কি সঠিকভাবে পেয়েছি কিনা। তো গেঞ্জি বিতরণ শেষ করে এখন আমরা একটু চা খেতে আসলাম। তো চা খাওয়া শেষ করে ভাবলাম যে আর বেশি দেরি করা যাবে না, তো এখন আমাদের রওনা দিতে হবে। তাই আর দেরি না করে এই সবাই গাড়িতে উঠে পড়লাম। তো সবাই ঠিকঠাক মতো উঠছে কিনা, কেউ মিসিং আছে কিনা একটু চেক করে নিয়ে রওনা দিয়েছি। তো আমরা যেখান থেকে রওনা দিয়েছি এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পপুলার চার রাস্তা বলে। তো এই যে জায়গাটির উপর দিয়ে যাচ্ছি এটাও একটা পার্ক, তবে এটা উন্মুক্ত একটি পার্ক। এই ব্রিজটাও অনেক পরিচিত, জামালপুর জেলার যারা আছেন সবাই চেনেন এই জায়গাটি। তো ভাবলাম এই মেন রুট দিয়ে না গিয়ে একটু এই পার্কের ভিতর দিয়ে একটু যাই, যেহেতু এদিক দিয়ে যাওয়া হচ্ছে তাই আর মিস করলাম না, এই পার্কটিও একটু দেখে গেলাম। তো অনেক সুন্দর একটি জায়গা, দেখেন আপনারা যারা আসছেন এর আগে অনেক সুন্দরভাবে এটার ফিল নিতে পারছেন। এই উন্মুক্ত পার্কে মিনিমাম 10-12টা রেস্টুরেন্ট আছে। তো এখানে যাওয়ার পথেই আমাদের জামালপুরের আরও একটি সংগঠন আছে, মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ি। তো ওই সংগঠনটি লোকজন এখানে, তো আমরা ভাবলাম ওনাদের সাথে একটু দেখা করে নিই। তো ওনাদের সাথে কথাবার্তা বলে বেশিক্ষণ সময় নেইনি, কারণ হচ্ছে আমাদের স্বপ্ননীল পার্ক উদ্দেশ্য যাত্রা ওখানে, তাই আর দেরি না করে আবার রওনা দিলাম। তবে জামালপুর জেলার ঐতিহ্যবাহী অন্যতম সেরা একটি পার্কের মধ্যে প্রথম ক্যাটাগরির পার্ক হচ্ছে এই স্বপ্ননীল পার্ক। পার্কটির সরিষাবাড়ি সাতপোয়াতে অবস্থিত। যদি আপনি মোটর সাইকেল দিয়ে যান তাহলে 7-8 মিনিট লাগে পপুলার মোড় থেকে, আর যদি অটো দিয়ে যান তাহলে আপনার মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে। পার্কটির বিষয়ে বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘদিন পর আমরা সবাই একসাথে, আমার এমনিতেই অনেক ভালো লাগছে। তো ওইখানে যাওয়ার পর যে অনেক মজা হবে এটা আগে থেকেই আমি বুঝতে পারতেছি আমরা। তো বলতে বলতেই স্বপ্ননীল পার্কে চলে আসছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্ননীল পার্কের গেটের সামনে চলে আসছি। তো আমরা এখন ভিতরে ঢুকবো, তো বিস্তারিত ভিডিওতে থাকবে, তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিতরে ঢুকবো, তো ভিতরে ঢোকার জন্য অবশ্যই টিকিট কাটতে হবে। তো এই টিকিটের মূল্য হচ্ছে বড়দের জন্য 60 টাকা এবং ছোটদের জন্য 40 টাকা করে জন প্রতি। তো এখন আমাদের টিকিট কাটতে হবে। তো ভিতরে এখন ঢোকার সময়, তো ভিতরে ঢোকার আগেই আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তারেক হোসেন ভাই কিছু দিক নির্দেশনা বিষয়ে কথা বললেন। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে টিকিট কাটা, তাই আর দেরি না করেই টিকিট কাটতে চলে আসছি। তো টিকিট কাটলাম সুইমিং পুল সহ। তো সুইমিং পুলেও বড় ছোটদের জন্য একটু ডিফারেন্স রয়েছে, বড়দের জন্য 200 টাকা আর ছোটদের জন্য 150 টাকা করে জন প্রতি। তো এখন আমাদের টিকিট কাটাও শেষ। তো টিকিট কাটার পর তারেক ভাই বললো টিকিটগুলো একটু দেখাই, তো আপনাদের সাথে শেয়ার করলাম। 200 টাকা করে পড়েছে। তো টিকিট কাটা শেষ, তারেক ভাই টিকিট কাটা শেষ করে সবাইকে ডাকতেছে। এখন আমরা সবাই আসতেছি, একজন একজন করে ভিতরে ঢুকতেছি। তো এখন ভিতরে ঢোকা শেষ। গেট থেকে ঢুকতে ডাইন সাইডে মোটরসাইকেল রাখার জায়গাও রয়েছে। তো এখানে 40 টাকা করে লাগে, মোটরসাইকেলও রাখতে পারবেন দূর থেকে কেউ আসলে। তো এই যে বিশাল রাইডারটা দেখলেন, এটাও ইউজ করতে পারেন, এটা জন প্রতি 50 টাকা করে পড়বে। তো ডান সাইডে আরো একটি জায়গা দেখতে পাচ্ছি, যেগুলা ছোট ছোট ঘর, ওইগুলাতে প্রেমিক প্রেমিকারা এই বেশি জায়গা দখল করে নিয়ে রাখে, এবং কি ফ্যামিলি মেম্বার আসলেও আপনারা সুন্দরভাবে নিরিবিলি ভাবে বসতে পারবেন। তো আমি প্রথমে এই ডান সাইডগুলা দেখালাম। এই যে এখানে একতলা উপরে বসে আপনারা রিল্যাক্সে কথাবার্তা বলতে পারবেন।
তো এখানে ঠিক ভিতরে দেখতে পাচ্ছি তারেক ভাই টিকিট কাটতেছে, এটাও আমি জানতাম না ভিতরে লটারি টিকিট পাওয়া যায়। তো টিকিট কাটা শেষ হলে মেঘবাড়ি রেস্টুরেন্টে চলে আসলাম। এটা মেঘবাড়ি রেস্টুরেন্ট। তো এখানে বসে পড়লাম যে একটা ছবি করি কিংবা ভিডিও করি, অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে ভিডিও শেষ করে মেঘবাড়ি রেস্টুরেন্টের যে নিচতলা এখানে একটু গিয়ে আবার এখানেও কয়েকটা ছবি ওঠানো হলো। তো অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে আমাদের সবার। তো ব্যাক করলাম আবার, বেশিক্ষণ সময় নেইনি। তো ব্যাক করে চলে যাচ্ছি। এখন আমাদের পুরো পার্কটি ঘুরে দেখা কাজ, পুরো পার্কটি ঘুরে দেখছি। তো এখানে যে সাইডে টিকিট কাউন্টার আরেকটা, এটা কিডস বাচ্চাদের জন্য। তো তারপর আবার আরেক রুট দিয়ে চলে আসলাম, সাইডের রুট দিয়ে। তো এটা পার্কের ভিতরেই পাশ দিয়ে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। তো এই যে বাম সাইডে টিকিট কাউন্টারটা হচ্ছে কিডস রাইডের জন্য, বাচ্চাদের বিভিন্ন খেলনা রয়েছে, ওখানে আপনারা ঘুরতে পারবেন, বাচ্চাদের দিয়ে মজা করতে পারবেন বাচ্চাদের নিয়ে। তো একটু আমি সামনের দিকে আগাচ্ছি। এখানে এই যে ডাইন সাইডে এই পুরোটাই বাচ্চাদের জন্য, টিকিট কাউন্টারটা সহ এই কিডস রাইডের। তো এখানে বাচ্চাদের জায়গাটাও অনেক সুন্দর করেছে, জায়গা কম হলেও তো সবকিছুই রেখেছে আর কি। এখানে লেখা আই লাভ স্বপ্ননীল, আসলে অনেক সুন্দর। আসলে আমি স্বপ্ননীলকে অনেক ভালোবাসি, এত সুন্দর করে একটি পার্ক করার জন্য। তো এখানে ঘুরতে ঘুরতেই আমাকে বড় ভাই হাসান ভাই ডাকলো যে ভিতরে ঢুকতে হবে সুইমিং পুলে। তো বাইরে থেকে দেখছি অনেক ভালো লাগতেছে, উত্তেজিত অবস্থা কাজ করছে যে কখন ভিতরে যাব। তো টিকিটটা চেক করে নিচ্ছে, চেক করে এখন আমরা ভিতরে ঢুকে পড়ছি। তো ভিতরে ঢুকে একটা চিন্তা পড়ে গেলাম যে আসলে জুতা, কাপড় চোপড় পরিবর্তন করা, এগুলো কোথায় কিভাবে করব। তো ভিতরে জিজ্ঞাসা করার পরে ওনারা বললো সবকিছুরই ব্যবস্থা রয়েছে, যে লকার সহ রয়েছে, তো জুতা রাখারও জায়গা রয়েছে। জুতা এবং ব্যাগগুলা জায়গা মতো ঠিকঠাক মতো করে রেখেই কাপড় চোপড় পরিবর্তন করতে আসলাম। পরিবর্তন করেই নেমে পড়লাম সুইমিং পুলে। তো অনেক ভালো ফিল হচ্ছে, অনেক ভালো লাগছে বড় ভাইদের সাথে সুইমিং পুলে নামা মানেই আসলেই অনেক মজা, অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। দেখুন অনেক ছেলে মেয়ে রয়েছে এখানে, অনেক মানুষজন। তো একটু ঝাঁপ দিতে চলে গেল আমাদের কয়েকজন, আমিও ভাবলাম তো আমি ফুল একটা ভিডিও নেই, 4-5টা ঘুরে দেখাই, সুইমিং পুলের ভিডিওগুলা করে নিলাম। একজন আরেকজনের প্রতি অনেক এনজয় করতেছে, একজন আরেকজনের সাথে নাচানাচি, ড্যান্স সবকিছুই হচ্ছে। তো খুবই মজা লাগতেছে আর কি। তো মাঝে মধ্যে এরকম ঘোরাফেরা করা আসলেই অনেক ভালো। তো বড় ভাই উপরে উঠেছে, গাড়ির উপরে উঠে নিয়েও এখানে সবাই একসাথে হয়েও মজা করতেছে। তো অনেক ভালো লাগছে আর কি। সবশেষে আসলে সুইমিং পুলটা আসলেই পার্কে রিসোর্টে যাওয়া মানে সুইমিং পুলটা না করলে অপূর্ণতা থেকে যায়। তো এখান থেকে আমি একটু স্লিপ দিয়ে দিলাম, এখানে স্লিপ সহ আছে। তো এখানে এসে আমরা কয়েকজনই অনেক এনজয় করে স্লিপটা দিয়ে দিলাম। তো এখানে ফুলফিল, এখানেও একটা ছাতার মতোই রয়েছে, ঝর্ণার মতো উপর থেকে পানি পড়ে। তো সবাই অনেক নাচানাচি করতেছে সবসময়, মানে আমাদের বক্সটা চালু রয়েছে, তো ওই বক্সে থেকেই সবাই আসলেই এমনি নাচ চলে আসে। তো একটু ভাবলাম একটা লাফ দিয়ে নিই, লং জাম্প। তো এখান থেকে লং জাম্প নিয়ে দিলাম একটা। তো সবাই আমার দেখা দেখি সবাই লং জাম্প দিচ্ছে।
ছোট ভাই বলতেছে সবাই চলে যাক, আমরা আরো থাকবো, অনেকেই রেডি হয়ে চলে যাচ্ছে। তো এখন সুইমিং পুলে ঘোরাফেরা শেষ করে চলে আসলাম লাভ স্টেশনে। লাভ স্টেশনে আসলেই এখানে ছবি উঠায়, যেই আসুক লাভ স্টেশনে ছবিটা উঠায়। স্বপ্ননীল পার্কে লাভ স্টেশন একটা অন্যতম জায়গা। তো এখানে রেল লাইনে চলে আসো, এখানে দেখেন অবাক হবেন, একটি পার্কে এতগুলা জিনিস, সকল কিছুই পাবেন এই পার্কটিতে। জামালপুরের সবচেয়ে বড় একটি পার্ক। জায়গাটি যদিও কম, দেখেন একটা পুকুর আছে, পুকুরের মাঝখানে অনেক সুন্দর একটা টাওয়ার। তো আপনি যদি এই টাওয়ারটিতে না উঠেন তাহলে আপনি অনেক বড় একটা মিস করবেন। তো তাই আমি সিঁড়ি দিয়ে এটা যাওয়ার আগে টাওয়ারটা ভিজিট করতে উপরের দিকে উঠতেছি। তো অবশ্যই টাওয়ারটিতে উঠবেন আপনারা, কেউ মিস করবেন না। কারণ হচ্ছে পার্কটি যদি সম্পূর্ণ আপনি সুন্দরভাবে দেখতে চান তাহলে এই টাওয়ারের উপরে উঠে আপনি সম্পূর্ণ সুন্দরভাবে দেখতে পারবেন। তো সর্বোচ্চ উচ্চতায় উঠে আসছি। তো এখানে দেখলাম এখানেও মানুষজন ছবি উঠাচ্ছে, তবুও আমি সাইড দিয়ে চলে আসলাম, চেষ্টা করলাম দেখানোর জন্য। এখান থেকে ওই সুইমিং পুলটাও দেখা যাচ্ছে, সুইমিং পুলটা একটু টেনে কাছে নিয়ে আসলাম যেখানে এতক্ষণ আমরা ছিলাম। তো ওটা শেষ করে একটু ঘোরাচ্ছি। তো এটা পার্কটা অনেক সুন্দর, উপর থেকে দেখলে আরো সুন্দর লাগে। তো এখানে দেরি করলাম না, তো নেমে যাচ্ছি এখন। তো নেমে যাচ্ছি। তো সিঁড়িটাও অনেক সুন্দর করছে, ছোট ছোট সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। তো এখন আর বেশি টাইম নিব না, তো আমাদের ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো পুকুরটা দেখলে আসলে সত্যি অনেকটা সুন্দর লাগে, অনেক ভালো লাগে। এখানে ছবি উঠাতে পারলেও সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। সবশেষে বলছি, যদি জামালপুর কেউ আসেন অনেক দূর থেকে, তো চোখ বন্ধ করে আপনি স্বপ্ননীল পার্কটি বেছে নেবেন। অনেক সুন্দর একটি পার্ক, যেখানে আপনি সব কিছুই পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।